হযরত ওমর বাহির থেকে আমার মহিলাকে মা বলে সম্বোধন করে একটা ডাক দিয়েছে, মা গো, ও মা, আপনার বাড়ি কোথায় জানি না, কোথায় থেকে এসেছেন? আমি মদিনারই একজন মানুষ। মা গো, কি হয়েছে? কয় 3 দিন হয়েছে খাবার নাই। আমার সন্তানগুলির বাবা শহীদ হয়ে গেল। উমর যে খবর নিল না, 3 দিন পর্যন্ত না খেয়েছি। হযরত ওমর তখন জিজ্ঞাসা করে, মা গো, উমর খবর নেয় নাই তো কি হয়েছে? উমরের কাছে কি খবরটা পৌঁছানো যায় নাই? এমনিতেই মহিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়া কয়, বাবা, ওরে যুবক, আমি তোমাকে চিনি না, তবে আমি কথা বলতে পারি। তুমি কি মদিনায় থাকো? কহা, মদিনায় যদি থাকো, মদিনার নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসটা কি শুনো নাই? আমার নবী বলেছে, রাজ্যের যিনি প্রজা হবে, প্রজার খবর তো রাজ্যের বাদশা নিবে, খলিফা যিনি হবে সে নিবে। এটা আমার নবীর হাদিস। আমি না খেয়েছি, খবর কেন ওমরের কাছে পৌঁছাবো? ওমরের দায়িত্ব হলো এই খবরটা নিজে থেকে জেনে নিয়ে আমাদের হাতে খাবার পৌঁছায় দেওয়া। হযরত ওমর আর কোনো কথা নাই। আমার একেবারে ঠান্ডা হয়ে গেছি, শরীরটা যেন একেবারে বরফের মতো হয়ে গেছে। হযরত ওমরের চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে। হযরত ওমর চিন্তা করে, কিয়ামতের দিন আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো। হযরত ওমর আর পরিচয় না দিয়া ডাক দিয়া কয়, মা গো, ও মা, একটু আপনি অপেক্ষা করুন, আমি যাই দেখি আপনার জন্য কোনো খাবার আনতে পারি কিনা। একটা দৌড় মারলেন। মদিনার মরু প্রান্তরে বৃষ্টি পরে টপ টপ করে ওমর দৌড়ায় যায় বাইতুল মাল, যেখানে খাবারের খাদ্য ঘর আছে, খাবার যেখানে স্টক করে রাখা হয়। হযরত ওমর দৌড়ায় গেলেন। এবার একটু ফলো করেন, কাছে গিয়ে দেখে ওই বাইতুল মালের দরজাটা নক করা আছে। আমার ভাইরা, হযরত ওমর দরজার ভিতরে নক করেছে। আরে মুমিন শোনো, হযরত ওমর দরজার ভিতরে নক করি, আর বাইতুল মালের যে দায়িত্ব ছিল তার নাম ছিল আসলাম। হযরত ওমর ডাক দিয়া কয়, আসলাম রে, দেরি করিস না, তাড়াতাড়ি করে গেটটা খুলে দে। যেমনি গেটটা খুলে দিয়েছে, হযরত ওমর দৌড় মারে বাইতুল মালের ভিতরে ঢুকে, খাদ্যঘরে ঢুকে। হযরত ওমর নিজেই আটার একটা বস্তা ওমর তার কাঁধের ভিতরে নিয়েছে। ডাক দিয়া কয়, আসলাম রে, দে শুকনা গুস্ত আমার একটা প্যাকেট করে আমার ঘাড়ে উঠায় দে। একটা আটার বস্তা আর একটা শুকনা গুস্তের একটা প্যাকেট নিয়ে হযরত ওমর দৌড়ে যাওয়া শুরু করে দিয়েছে। আসলাম ডাক দিয়া কয়, জাহাপনা বাদশাহ নামদার খলিফাতুল মুসলিমিন, এই দায়িত্বের জন্য তো আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। ওমর চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, আসলাম রে, ডিস্টার্ব করিস না, কিয়ামতে তোকে জিজ্ঞাসা করা হবে না, আমি না এই দেশের খলিফা। মহিলা বলেছে, আমার গলায় গামছা লাগাইব। শুধু গামছা লাগাইব তা না, ওরে আসলাম, মহিলা বলেছে, কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আসামি বানায়া আল্লাহর সামনে উঠাবে। তোকে তো সেই জন্য আল্লাহর কাছে দেরি করা হবে না, আল্লাহর কাছে জবাব দিতে করে লাগবে না। আসলাম, দে আমার কাঁধের ভিতরে আটার বস্তাটা উঠায় দে। হযরত ওমর আটার বস্তা আর শুকনা গোস্তের এক প্যাকেট গোস্ত নিয়ে ওমর দৌড়ায় যায়। গভীর রজনীতে একদম মরু প্রান্তরে ছোট্ট করে ঘরের কাছে গিয়া হযরত ওমর আস্তে করে মা বলে মহিলাকে সম্বোধন করে, মা গো, ও মা, আর কষ্ট করা লাগবে না, সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। আপনি একটু ভিতরে চলে যান, আমাকে রান্না করে যাইতে দেন। হযরত ওমর নিজে পাকের করে রান্না ঘরে গেলেন। চুলায় আগুন ধরায় হযরত ওমর নিজে আটার খামি তৈরি করে শুকনা রুটি আর শুকনা গোস্ত তৈরি করে হযরত ওমর ছোট ছোট বাচ্চারা মুখে নিজের হাত দিয়ে মুখে উঠায় দেয়। কিছুক্ষণের ভিতরেই বাচ্চাগুলির চেহারা কেমন জানি আনন্দ ফুটে উঠলো। ছোট ছোট বাচ্চা ডাক দেয়া কয়, আপনি কে? চিনি না, মদিনাতে আপনার মতো মানুষ আরো হয় না। মদিনার প্রেসিডেন্ট যদি ওই উমর না হই আপনি হইতেন, কতই না ভালো হইতো। হযরত ওমর একটু খুশি, কিন্তু ভিতরে যেন কাঁপুনি বন্ধ হয় না। আবার কয়, কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দিব? হযরত ওমর আমার পাকের ঘর থেকে বের হয়ে ডাক দেয়া কয়, মা গো, আপনি পাকের ঘরে ঢুকেন, আমি একটু বাইরে চলে যাই, এবার আপনি খাবার গ্রহণ করুন। মহিলা খাবার খাইলো। হযরত ওমরের ভিতরে এখনো বয়স শেষ হয় নাই।
ওমর ডাক দেয়া কয় মা গো, এখন তো সময় শেষ হয়ে যাচ্ছে, রাত ঘনিয়ে গেল, রাত শেষ হয়ে যাচ্ছে, একটু পরেই তো মসজিদে নববীতে আযান হবে। মা আমা আপনি আমাকে বিদায় দেন, আমি যাই। তবে আগামীকালকে অবশ্যই খলিফাতুল মুসলিমিনের রাষ্ট্রীয় ভান্ডার থেকে আপনার জন্য অবশ্যই খাবার আসবে। আমি এই খবরটা খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে পৌঁছায় দিব। মহিলা খেয়ে খুশি আল্লাহর কাছে দোয়া করি, ওই দিক দিয়ে মসজিদে নববীতে আযান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। ওই দিক দিয়ে মসজিদে নববীর ভিতরে আযান হয়ে গেল, নবী নাই, হযরত ওমর খলিফা। আমার নবী থাকা অবস্থায় নবী যেভাবে ইমামতির আসনে যাইতেন, সাহাবীরা তার পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। নবীজি তো নাই, আরে মুমিন আমার নবী নাই, আবু বকর নাই, হযরত ওমরের যুগ চলতে আছে। হযরত ওমর ইমামতির আসনে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। ওমর ইমামতির আসনে দাঁড়াইছে, সাহাবায়ে কেরাম ওমরের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। নামাজ শেষ, নবীজি এইভাবে সাহাবীদের দিকে ফিরে কিছু হাদিস অথবা মূল্যবান কিছু কথা বলতেন। হযরত ওমরও বলতো, কিন্তু আজকে সাহাবীরা তাকায় দেখে ওমরের মেজাজটা যেন কেমন, মনে হয় ওমর কোনো কারণে মন খারাপ করে বসে আছে। একটু পরেই হযরত ওমর সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে, সাহাবীরা বসো, আজকে আর অভিন্ন কোনো কথা হবে না, আজকে একটা বিচার হবে, বিচার। আল্লাহু আকবার বলে। এখানে বসে যদি একবার অন্তর থেকে ইখলাসের নিয়তে সুবহানাল্লাহ বলেন, লাভ কি? হাদিসে আসছে আসমান জমিনের মাঝখানে যতটুকুন ফাঁকা জায়গা আছে আল্লাহ নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এজন্য তাইলে আপনারা আমার সঙ্গে আবার একটু জবাব দিয়ে বলেন, আমরা কি চাইলেই কোরআনের মাহফিলে আসতে পারতাম? হ্যাঁ, আর একটু জোরে বসতে পারতাম? আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহর জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আকাশ বাতাস মুখরিত করে শরীরের সবটুকুন শক্তি এক জায়গায় সঞ্চার করে একবার উচ্ছ্বসিত কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আমরা একটা কিতাব থেকে কথা বলবো, এটার নাম হচ্ছে মহাগ্রন্থ। জবান দিয়ে বাইর না, না বাইর করেন না, বাইর করেন না, বাইর করলে গুনাহ হইব। মহাগ্রন্থ, সকলে আওয়াজ করে বলেন মহাগ্রন্থ। বলেন তো এই কিতাবটা কে নাজিল করছে? আল্লাহর নাম আরো জোরে হবে। হ্যাঁ, আল্লাহ নাজিল করছে। আসমানে আরো কিতাব আছে, ছোট বড় 104টা কিতাব। এর ভিতরে 100 কিতাব হলো ছোট ছোট, 4টা কিতাব হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। এর মধ্যে একটা কিতাবের নাম হলো তাওরাত। নাম কি? আল্লাহ নাজিল করছেন, কিন্তু হেফাজত করবেন এই কথা আল্লাহ বলেন নাই। না রে মুমিন, দেখেন এটা কত বড় শয়তান, দেখেন এটা কত বড় ইবলিস, দেখেন না এখানে চিন্তা করেন কারবারটা, এখানে যে কতবার দৌড়াইতেছে। এই এই ছেলে, এটা কি? এগুলো সরাই দেন, একখানে পুরো মাহফিলটাকে। এটি কার সন্তান? আপনাকে ওগুলো চিনেন না এগুলো রে? এই ছেলে, এক একটার গাড়ে অন্তত 100টা শয়তান সোয়ার হয়েছে, 99টা না, অন্তত সর্বনিম্ন 100টা গাড়ে সোয়ার হয়েছে। এতক্ষণ বলছে, আচ্ছা আমি খালি টান্ডা উড়াইছি, কত দিন মেজাজ শরীফটা কেমন হয়। আল্লাহ আল্লাহ এদেরকে বোঝার তুমি তৌফিক দান করো। এদের আত্মীয় স্বজন যারা আছেন, আপনারা অন্তত আজকে ওয়াজ মাহফিলে দোয়া নেন আর না নেন, কিন্তু বদদোয়াটা নেন না। একটু চাই দেখে না এরা কারা, এরা কার সন্তান, কেন আইসি ওই দেন। এখনো একটা আওয়াজ দেখে না, বিষয় একটা থাপ্পড় দিয়ে দৌড়াই দেন। খেয়াল করেন, তাওরাত কিতাব আল্লাহ নাজিল করছেন, কিন্তু হেফাজত করবেন এই কথা কিন্তু আল্লাহ বলেন নেই। কথা ঠিক নেই? জাবুর কিতাব আল্লাহ নাজিল করছেন,
হেফাজত করবেন এই কথা কিন্তু আল্লাহ বলেন নাই। ইনজিল কিতাব আল্লাহ নাজিল করছেন, হেফাজত করবেন এই কথা আল্লাহ বলেন নাই। আরে মুমিন, একটা কিতাব আছে, যেই কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কিতাবটা শুধুমাত্র আমার আল্লাহ নাজিল করেছেন তা না, মুমিন রে, আল্লাহ পাশাপাশি কিতাব নাজিল করে আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। এই কথাটাও আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব শুধুমাত্র আমার আল্লাহ নাজিল করেছেন এই কথা বলে শেষ না। আল্লাহ আবার ঘোষণা দিয়েছেন, নাহনু নাযালনা যিকরা, মুমিন রে, আমি এই কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর কিয়ামত পর্যন্ত যথাযথভাবে কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করে নিয়েছি। এই জন্য আমরা দেখতে পাই, আরে মুমিন, আমার আল্লাহ আজকে কোরআন নাজিল করেন নাই, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে কোরআন নাজিল হয়েছে। নবীর যুগে আমার নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। যেইভাবে কোরআন নাজিল করা হয়েছে আজও ঠিক সেইভাবে কোরআন আছে, যেইভাবে নাজিল হয়েছিল আজও আছে। শুধু কোরআন আছে তা না, কোরআনের পাওয়ার আছে, শুধু কোরআনের পাওয়ার আছে তা না, কোরআনের স্বাদ আছে, কোরআনের মজা আছে, কোরআনের অ্যাকশন আছে। কোরআন শোনার মজা যেমনভাবে নবীর যুগে ছিল আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ কোরআন ডাইরেক্ট আল্লাহ নাজিল করেছে, ঠিক কিনা? কোরআনের মজা কোনোদিন কমবে না। একটা গান যদি বাইরে, আপনাদের এলাকায় গান নতুন করে বোঝানোর দরকার নাই, গানের সম্রাটের জন্ম আপনাদের এলাকায়, কথা কন না কেন, ঠিক নেই? হ্যাঁ, সাবেক যিনি আসলে ছিলেন আপনাদের এলাকার, উনি তো সারা দেশে গান গাইত। আজকে যদি কোরআনের মাহফিল না হয়ে এখানে গানের অনুষ্ঠান হইতো, কিতা কইন আপনারা, লোক কি সমাগম কি পরিমাণ হইতো? আলহামদুলিল্লাহ আজকে কম হয় নাই, মানিকগঞ্জে আরো আইছি, কিন্তু তুলনামূলক আজকে লোক একটু ভালোই হয়েছে, এটাও কল্পনা করছি না, আলহামদুলিল্লাহ। কিন্তু গান যখন দেখবেন কোনো মানুষ কোনো একটা গান নতুন বাইরায়, তখন এটা শুনতে মজা লাগে। কয়েকদিন চলে গেলে তখন আর পুরান ক্যাসেট চলে না, কথা কন না কেন? মজা লাগেনি? মজা লাগে না, ক্যাসেটটা পাল্লাই দিয়েছে দি, এটা আর কত শুনবো। কিন্তু কোরআন শরীফ এটা যেইভাবে নাজিল হয়েছে, রাসূলের যুগে যেইভাবে কোরআনের মজা ছিল, আজও কি আছে? কথা মনে হয় বুঝেন নেই। খালি কি কোরআন আছে না, কোরআনের পাওয়ারও আছে। যেইভাবে আল্লাহ নাজিল করছেন এইভাবে সংরক্ষণ আসেনি। হ্যাঁ, কারণ কি, আল্লাহ এই কোরআন নাজিল করে কোনো রাজা বাদশার কাছে দায়িত্ব দেয়। যেই যুগে নাজিল হয়েছিল ওই যুগে যদি আল্লাহ কোরআন নাজিল করে কোনো রাজা বাদশার কাছে দায়িত্ব দিত, সাপোজ মনে করেন ওই বাদশা কোরআন শরীফ খুলে দেখতো সুদের বিরুদ্ধে আয়াত আছে, এমনি কইতো এই আয়াতগুলি কাটতে দাও। পরে আরেক বাদশার কাছে আসতো, ওই বাদশা কোরআন শরীফ খুলে দেখতো কোরআন শরীফে সন্ত্রাসের বিরুদ্ধে আয়াত আছে, এমনি কইতো এই আয়াতগুলিও কাটতে দাও। এইভাবে যদি কেটে দেওয়া হতো কাটতে 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 গিয়া, আর আমরা যে যুগে হায়াত পাইছি 2025 সাল পর্যন্ত, আমার মনে হয় কোরআন শরীফ কেটে কেটে বিসমিল্লাহর বান নিচে যে একটা নকতা ছিল সেইটাও আমরা তালাশ করে পাইতাম না, কথা কন না কেন? কিন্তু আল্লাহ কয় না, কোরআন আমি নাজিল করছি, এটার সংরক্ষণ আমি করব, এটার হেফাজত আমি আল্লাহ গ্রহণ করেছি। সুবহানাল্লাহ জোরে কর। তাইলে কোরআন দামি কিতাব। কোরআন কি দামি কিতাব?
এই কোরআনের সাথে যাদের সংস্পর্শ লাগে এরাও দামি হয়। সুবহানাল্লাহ। আগামী বছর বাইদ কে কয়, এই বছর ওয়াজ হইনি, আগামী বছর বাইদ দিয়ে সুবহানাল্লাহ কয়। কিছু মানুষ এরকম আছে সুবহানাল্লাহ কইতে রাজি না। এই সুবহানাল্লাহর কত দাম মল্লে পরে টের পাইবেন। কালকে ভূমিকম্প কি আপনাদের এলাকাতে হইছিল নি? এটাও কইতে পারেন না, একটু জোরে কেন হইছিল? কয়টার সময়? এই দেখেন এই কাচ্চি ফাচ্চি হেরাও টাইম জানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছেলে এইখানে শয়তানি করছিস কা বাবা, এখানে বই থাক, যা জিগাম কইস। মাশাআল্লাহ বুদ্ধি আছে বালা, কিন্তু মাঝে মধ্যে শয়তান সোয়ার হয় আর কি, কথা বুঝেন না? শয়তান তো থাকবই, আর এরা বেশি বেশি থাকে। তো যেই কথা বলছিলাম, দেখেন তো গতকালকে যেইভাবে সারা বাংলাদেশে ভূমিকম্প হয়েছে 10:49 মিনিটে, এই ভূমিকম্পের মাধ্যমে আপনারা কি বুঝলেন? আল্লাহ পৃথিবী ধ্বংস করতে খুব বেশি সময় লাগবে না, 1 মিনিটও লাগতো না, 1 মিনিটেরও দরকার নাই। পৃথিবীটা আল্লাহ ধ্বংস করার জন্য 1 সেকেন্ডও লাগবে না। মাত্র 2টা ঝাঁকুনি দিছে, একটা এই দিক একটা এই দিক, 2 ঠেলায় বাংলাদেশের মানুষ মনে হয়েছে কাইট হয়ে গেছে। আর যদি 10-12 সেকেন্ড থাকতো, ঢাকা শহরে যে কত হাজার লাশ পড়তো, কত হাজার বিল্ডিং পড়তো, এর কোনো হিসাব ছিল না। তুরস্কে 6000 বিল্ডিং একসঙ্গে ধসে গেছে। একটা এলাকা তো পুরো একেবারে মাটির নিচে ঢুকে গেছে, পুরো এলাকার মানুষ ছিন্ন বিচ্ছিন্ন, কিচ্ছু পাওয়া যায় না। তাহলে বোঝা গেল আসলে দুনিয়াই চিরস্থায়ী না। দুনিয়াতে আমরা চিরস্থায়ী থাকার জন্য আসি নাই, আমরা তো পাগল হয়ে গেছি। দুনিয়া পায়ে আমরা আখিরাত ভুলে গেছি। কথা কোন ঠিক না? ঠিক, আমরা দুনিয়ার পাগল হয়ে গেছি। সত্যিকার হচ্ছে যদি খালি এই চিন্তাটা একজন মানুষের ভিতরে ঢোকা, আল্লাহ ভূমিকম্প কেন দিছে, পরের দিন আবার গান শুনবার লাগা, কথা কোন না কা, গুনাহ করবার লাগা, জিনা করবার লাগা, হারাম কাজ করবার লাগা, হারাম খাওয়ার লাগা না, পাপাচার ছেড়ে দেওয়ার জন্য, আল্লাহ সতর্ক করে দেওয়ার জন্য ভূমিকম্প দিয়েছে। কথা কোন ঠিক কিনা? ঠিক। কিন্তু আমরা কি পাপাচার ছাড়ছিনি? আরো বাড়াইছে, আরো বাড়াইছে। ঢাকা শহরে আজকে গুণমন সব কমে গেছে গা। মানে কালকে জুমাতেই দেখা গেছে অনেক মানুষ এটা ভুলে গেছে, জুমার নামাজই ভুলে গেছে। 10:49 ভূমিকম্প হয়েছে, 12:30টায় মসজিদের ইমাম সাহেব জুম্মাতে বসে, তখনই মানুষ ভুলে গেছে গা। আরে ফাকুল, আরে মানুষ, আখিরাতকে এমন ভাবে তুমি ভুলে গেলা। তাহলে আমাদের বোঝা দরকার, এই কোরআন দামি কিতাব, এইটার সাথে যাদের সংস্পর্শ লাগে এরাও দামি হয়। কোরআন একটা পরশ পাথর, জীবন্ত ম্যাগনেট। আল্লাহ এই কোরআন দিয়েছে মানুষকে পরিবর্তন করার জন্য। কোরআন এসেছে সুন্দর একটা সমাজ বিনির্মাণের জন্য। সুবহানাল্লাহ জোরে কর। আরে মুমিন শোনা, কোরআনের পাওয়ার, কোরআনের 100 বেশি। আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন আপনার আমার মতো সাধারণ মানুষদের উপরে। সাধারণ মানুষ যেন এই কোরআন থেকে মানুষ যেন গ্রহণ করতে পারে কোরআনের জীবন ব্যবস্থা, আল্লাহ মানুষকে কোরআন গ্রহণ করার মতো যোগ্যতা দিয়েছে। অথচ আসমান জমিনে অনেক কিছু আছে, আল্লাহ সবার সামনে কিন্তু কোরআন দিয়েছিলেন। আল্লাহর কোরআন এটা একটা আমানত, এই আমানত সবাই গ্রহণ করতে পারে নাই। বিশাল আসমান গ্রহণ করতে পারে নাই, জমিন গ্রহণ করতে পারে নাই। বিশাল পাহাড়, যে পাহাড়কে জমিনের জন্য আল্লাহ প্যারাক বানায় দিয়েছে, ওই পাহাড় পর্যন্ত কোরআন গ্রহণ করতে পারে নাই। আল্লাহ সেই কথাটাই আমার তেলাওয়াত কিছু আয়াত সূরা আহজাবের ভিতরে আমার আল্লাহ বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত। আর একটু জোরে কইতারেন না, আল্লাহু আকবার। আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন يحملنها وأشفقن منها وحملها الإنسان। এই কোরআনের দাম এত বেশি,
মুমিন রে, আল্লাহ এই আয়াতটি উল্লেখ করেছেন, ইন্না আরাদনাল আমানা, নিশ্চয়ই আমি উপস্থাপন করেছি আমার আমানত। আমানত মানে হলো কোরআন। আমি কোরআন নাজিল করে আমি উপস্থাপন করতে চেয়েছি। আল্লাহ বলেন আলাস সামাওয়াত, আসমান কি বলেছি, আসমান তুমি কোরআন গ্রহণ করো না। বিশাল আসমান কোরআন গ্রহণ করতে পারে নাই। আল্লাহ এবার ঘোষণা দিলেন জমিনকে, জমিন ওয়াল আরদি, ও জমিন তুমি আমার কোরআন গ্রহণ করো। জমিন বলে প্রভু আমি পারবো না। এবার আল্লাহ পাহাড় কি বললেন, পাহাড় তোমাকে তো শক্তিশালী বানাইছি, জমিন টিকিয়ে রাখার জন্য আল্লাহ প্যারা হিসেবে পাহাড় বানায় রাখছে। পাহাড় জমিনকে ধরে রাখে, যেই কারণে জমিন কাঁপাকাঁপি করে না। আল্লাহ পাহাড়ের সামনে কোরআন উপস্থাপন করেছে, ওরে পাহাড় আমার কোরআন তুমি গ্রহণ করো না। পাহাড় কোরআন গ্রহণ করে নেই। আল্লাহ এইবার বলেন ফাবাইনা আইয়াহমিল্লাহা, শুধুমাত্র আসমান জমিন ইয়ার মাঝখানে যা আছে তার সামনে আমার আমানত কোরআন দিয়েছি তা না। আল্লাহ বলেন আসমান জমিনের মাঝখানে আমি সব কিছুর সামনে আমি কোরআন দিলাম, কেউ আমার কোরআনের বার গ্রহণ করতে পারলো না। আল্লাহ বলেন ও আসফাকানা মিনহা, সবাই অস্বীকার করে বসলো। কিন্তু মানুষ তোমার দাম কত, তোমার মূল্য কত জানুনি? তুমি পাহাড়ের মতো শক্তিশালী না, তুমি জমিনের মতো শক্তিশালী না, তুমি আসমানের মতো শক্তিশালী না। আমি যখন তোমাদেরকে কোরআন দিলাম, আল্লাহ মানুষের সামনে যখন কোরআন উপস্থাপন করলেন, ওয়াহামালাল ইনসান, আল্লাহ বলে একমাত্রই কোরআন মানুষ গ্রহণ করে নিয়েছে। তাহলে বোঝা গেল মানুষের দাম বেড়েছে আল্লাহর কোরআনের কারণে। কোরআনের কারণে মানুষের মর্যাদা বেড়েছে। একটু খেয়াল করে দেখো, আরে মুমিন, এই কোরআন ডাইরেক্ট আমার আল্লাহর কথা, আমার আল্লাহর কথা। আমরা যখন কথা বলি হাত দিয়ে কথা বের হয় না, পা দিয়ে কথা বের হয় না, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথা বের হয় না, কথা বের হয় জবান দিয়া। আল্লাহ বলেন কোরআনের পাওয়ার এত বেশি, আমি আল্লাহ নিজে মহাগ্রন্থ আল কোরআন আমি আমার কুদরতি জবানটা দিয়ে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পুরা 30 বার কোরআন তার কুদরতি জবান দিয়া তেলাওয়াত করে হযরত জিবরিলকে শুনাইছেন। আর জিবরিল আমিন আমার আপনার নবীকে 23 বছরে পবিত্র কোরআন পুরাটা তেলাওয়াত করে শোনাইছে। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। তাইলে সেই কোরআন আমরা পাইছি। পাহাড় গ্রহণ করছে না, জমিন গ্রহণ করছে না, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু কোরআন গ্রহণ করে নাই, গ্রহণ করছে ওয়াহামালাহাল ইনসান। ইনসান মানে কি? হ্যাঁ, আপনারা দিয়ে আমার চাইতে ভালো ওয়াজ জানে। হ্যাঁ, ওয়াজ আপনারা কোরআন লাগে, আপনারা দিয়ে আমার চাইতে ভালো ওয়াজ জানে। মানুষই কোরআন গ্রহণ করছে। সুবহানাল্লাহ বাইজ্ঞা কয়েন না কিছু লোক আছে মহিলারা ভয় পায় সুবহানাল্লাহ করা। আপনারা মহিলারা ভয় পান? তাহলে জোরে সোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। কোরআন গ্রহণ করছে কে? মানুষ। বলেন কোরআন গ্রহণ করছে কে? নাজিল করছেন আল্লাহ। গ্রহণ করছে কে? বুঝতেছে কোরআন গ্রহণ করছে মানুষ। মানুষ কোরআন গ্রহণ করার কারণে এই পৃথিবীতে সবচাইতে দামি হলো মানুষ। কোরআনের সাথে যেই মাছের সম্পর্ক লাগছে, মাছের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ আসতে কয়ে বলেন তো দেখি, কোরআন কোন মাসে নাজিল হইছে? এ যুবক, আজকে যদি আমি জিজ্ঞেস করি বলো তো দেখি কয়েকটা অভিনেতা অভিনেত্রীর নাম, তখন কইব হুজুর শুধু কি বাংলাদেশ না ইন্ডিয়া সহ। কথা কন না কা? আমার সাথে কন লাগবো, হানা কন লাগবো, নাহলে ওয়াজ করতাম না। কথা কন ঠিক কিনা? কইব হুজুর খালি বাংলাদেশ কম না ইন্ডিয়া সহ কইতাম, মুখস্থ। কিন্তু কোরআন সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। এটা এই জাতির কপাল পোড়ার সবচেয়ে বড় লক্ষণ। ঠিক কিনা বলো? আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিসের নাম কি? কোরআন। বলেন সবচেয়ে দামি জিনিসের নাম কোরআনের কারণে আমরা দাম বাড়ছি। আমাদের জীবনে শান্তি যদি চাই তাও কোরআন লাগবে। কোরআন ছাড়া সমাজ বিনির্মাণ হবে না। ঠিক কিনা?
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান বলবো আনা কোন লাগবো রে ভাই, নাহলে ওয়াজ করতাম না, পারবেন না আওয়াজ দিতে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এত চির অমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালমে পাক। এত চির অমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালমে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান বলেন বলেন সবাই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান মারহাবা খান। মানব জীবনের সব কিছুর সমাধান একমাত্র আল কোরআন। জোরে বলেন একমাত্র। হ্যাঁ, কোরআনের ব্যাখ্যা হাদিস, কোরআন হাদিস। এই দুই জিনিস যতদিন পর্যন্ত মানুষ আঁকড়িয়ে ধরবে, আল্লাহ নবীজি বিদায় হজের শেষ বাসনের দিন, রসুলের জীবনে একটাই হজ ছিল, বড় হজ, এটাই প্রথম, এটাই শেষ। সুবহানাল্লাহ বাইত গিয়ে কইবেন। আমার নবীজি জীবনের শেষ বিদায় হজ্জে নবীর সামনে এক দুইজন সাহাবী না, মাত্র কয়েক বছরের ব্যবধানে একটু ফলো করে দেখেন আমার নবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে, নবীজির সঙ্গে সাহাবীদের সংখ্যা তখন একেবারে কম ছিল। আবু বকর সিদ্দিককে নিয়ে আবার নবীজি মক্কা ছেড়ে মদিনায় তাশরীফ এনেছিলেন। এরপরে কিছু সংখ্যক সাহাবীরা আস্তে আস্তে করে রাতে অনেক কষ্ট করে হিজরত করে মদিনায় আগমন করেছিলেন। অল্প দিনের বিনিময়ে এমন পরিবর্তন হয়ে গেল। একটু খেয়াল করে দেখেন, আমার নবী যখন মক্কা ছেড়েছিলেন, যেদিন রাত্রিতে মক্কার বেঈমান কাফেররা আমার নবীজির ঘরের চতুর্দিকে হুজরা মুবারকের চতুর্দিকে ঘেরাও করেছিল। উদ্দেশ্য ছিল আমার নবীকে একসঙ্গে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীকে বাঁচানোর দায়িত্ব কার হাতে? কষ্ট হইতেছে আপনাদের? অসুবিধা হইতেছে? অসুবিধা হইলে আমার ডাবল সুবিধা, অসুবিধা হইলে আমার ডাবল সুবিধা। আরে আমার নবীজি যে দিন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যাবেন, চিত্রটা দেখেন, সময় কিভাবে পরিবর্তন হয়েছে। জাস্ট ফর এক্সাম্পল দিয়ে বোঝাই, নবীজি সর্বপ্রথম খানায় কাবার কাছে গেছেন। রহমতের নবী মনটা চাচ্ছে যে খানায় কাবার ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ কইতেন না? আরে মুমিন, আমার নবীজি খানায় কাবার কাছে গেলেন। গোটা মক্কার সব বেঈমান কাফেররা আমার নবীকে মারতে চায়। আল্লাহ কয়, নবী গো টেনশন নেই, বের হয়ে যান, ওরা মারবে দূরের কথা, আপনাকে দেখতেও পারবে না। কেমনে যাইবেন? কোরআন শরীফের সূরা ইয়াসিনের আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা
ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون ও নবী আপনাকে টেনশন করা লাগবে না, শুধুমাত্র আয়াতটা আপনি পড়বেন। আয়াতটা পড়ে এক মুষ্টি বালির কণা আপনারা হাত মোবারকে উঠাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াতটা পড়ে একটু দম করবেন। দম বুঝেননি আপনারা, মানে ফু দিবেন। ফু দিয়া এই বালির কণাগুলি বেঈমান কাফেরদের চোখের ভিতরে আপনি নিক্ষেপ করে দিবেন। নবী গো, আপনার দায়িত্ব হলো বালির কণাগুলি নিক্ষেপ করা, আর আমি আল্লাহর দায়িত্ব হলো প্রত্যেকটা বেঈমান কাফেরের চোখের ভিতরে বালির কণাগুলি পৌঁছে দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে টেনশন করা লাগবে না নবী গো, আপনাকে টেনশন করা লাগবে না, শুধুমাত্র আয়াতটা পড়ে একটু দম করে বালির কণাগুলি নিক্ষেপ করবেন। আবার নবীকে তারা মারতে চায়, নবীজি হাতির ভিতরে বালির কণা নিয়ে আয়াতটা পড়ে দম করে বেঈমান কাফেরদের চোখের ভিতরে নিক্ষেপ করলেন। যেমনি নিক্ষেপ করেছি সবগুলি অন্ধ হয়ে গেছে, চোখে আর দেখে না। আল্লাহ কয়, নবী গো, আমি যে আপনাকে বাঁচাইতে চাই ওরা মারতে পারবে না। আমার নবী তাদের সামনে বের হয়ে গেলেন, কিন্তু ওই সময়ের পরিস্থিতিটা ভালো ছিল না। নবীজির চোখ দিয়ে পানি পড়ে। আমার নবীজি খানে কাবার কাছে গিয়ে নবীর মনটা চায় 2 রাকাত নামাজ আদায় করবেন, আল্লাহর ঘরের ভিতরে ঢুকবেন, কাবার ভিতরে ঢুকে নবীজি 2 রাকাত নামাজ আদায় করবেন। কিন্তু কাবা শরীফের চাবি তো আমার নবীর হাতে নাই, নবী কেমনে ঢুকবে? তখন একজন মানুষের কাছে কাবা শরীফের চাবি ছিল, নাম ছিল উসমান বিন তালহা। আবার নবী ডাক দিয়া কয়, আরে উসমান, একটু দিবানি কাবার ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ। উসমান দিবে তো দূরের কথা, দমক দিয়া কয়, মোহাম্মদ, তোমার হাতে যদি কাবার চাবি চলে যায়, মক্কার নেতৃত্ব আর মক্কার মানুষের কাছে থাকবে না। তোমার হাতে চলে গেলে তুমি ইসলামকে বিজয় করে ফেলবে। আমার নবী কোনো কথা বলে না, আমার নবী শুধু তাকায় কয়, উসমান রে, আজকে তোর হাতে খানে কাবার চাবি, এই জন্য চাবিটা দাও না। অথচ আমার মনটা চায় 2 রাকাত নামাজ পড়ে আমি আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দিই না, সেই সুযোগ নাই। আমার নবী শেষ পর্যন্ত কাবার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন। আমার নবী ডেকে বলে, কাবারে, মনটা চায় তোর ভিতরে ঢুকতে ঢুকতে পারি না। ওরে কাবার, জানি না কোন দিন জানি আমি তোকে প্রাণ ভরে আমি তাওয়াফ করব, কোন দিন কাবার ভিতরে ঢুকে আমি 2 রাকাত নামাজ আদায় করতে পারবো। আজকে সেই পরিস্থিতি নাই। আবার নবীজি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে। গভীর রজনী হয়ে গেল, মক্কার সব মানুষগুলি ঘুমন্ত, কিন্তু আবু বকরের ঘুম নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে তো ভালোবাসে। আমার নবীজি হিজরতের 6 মাস পূর্বে আবু বকরকে বলেছিলেন, আবু বকর, যেই দিন আমি হিজরত করব ওই দিন তুমি হবে আমার সফর সাথী। অথচ আবু বকর ওই রাত 2 দিন রাত্রিবেলা থেকে আবু বকর ঘুমায় না। আবু বকর চিন্তা করে, আমি যদি রাত্রিবেলা ঘুমায় যাই, এই সুযোগে বেঈমান কাফেররা আমার নবীর গায়ে আঘাত করবে, আমার নবীকে মারবে, আমার নবীর শরীর মোবারক থেকে রক্ত জড়াবে, আমার নবীর বদন থেকে রক্ত জড়াবে, আর কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে কেমনে চেহারা দেখাবো। আবু বকরের ঘুম নাই। নবীজি 6 মাস আগে বলেছিলেন, 6 মাসের একটা রাত্রি তো আবু বকর 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। নবীজি কাবা থেকে আবু বকরের ঘরের দিকে গেলেন। আবু বকরের হুজরাত সামনে গিয়া নবীজি যেই মুহূর্তে দরজায় একটু নক করলেন, আবু বকরের দরজায় নক করতে দেরি হয়েছে। হযরত আবু বকর দরজা খুলে দিতে দেরি হয় নাই, শুধু দরজা খুলে দিয়েছি তা না, হযরত আবু বকর আমার নবীর সামনে বলে, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকর, মুহূর্তের ভিতরে যে তুমি দরজা খুলে দিলা। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে 6টা মাস হয়ে গেছে আমি ঘুমাইলাম, আমার ভয় হয় গভীর রজনীতে যদি আপনি
আমার হুজরার সামনে এসে দরজায় নক করলেন। আমি দরজা যদি খুলে না দিতে পারি বেঈমান কাফেররা সুযোগ পায় আপনাকে আঘাত করবে। এই জন্য আমি আবু বকরের ঘুম হারাম হয়ে গেছে, তাই আমি 6 মাস যাবৎ ঘুমাইলা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর চলো, তোমাকে নিয়ে এই মুহূর্তে আমি মদিনার পথে রওনা হয়ে যাব। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া আবু বকরকে নিয়ে মদিনার পথে রওনা হয়ে গেলেন। মক্কা থেকে অদূরেই আমার নবীজি গাড়ে সরে গিয়ে সেখানে 3 দিন অবস্থান করলেন। কাফেররা অনেক চেষ্টা করলো, আমার নবীকে তালাশ করে পায় নাই। সর্বশেষ আমার নবীজি হযরত আবু বকরের উটের উপরে সওয়ারি হয়ে মদিনার পথে রওনা হয়ে গেলেন। যেই দিন মদিনায় গেলেন, মদিনার ওই দিন এত আনন্দ মনে হয় মদিনাতে আজকে মদিনার আবাল বৃদ্ধ বনিতা সব মানুষগুলি আমার নবীকে বরণ করতে শুরু করছে। শুধু আমার নবীকে বরণ করে তা না, মদিনার মানুষগুলি আমার নবীকে দেখে তারা নাচ পরিবেশন শুরু করে দিয়েছে। তালাল বদরু আলাইনা মিন তানিয়াতিল বিদাই ওয়াজাবাস শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। মদিনার মানুষগুলি দেখে বলে, জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর মানুষ জিন্দেগিতে কোনোদিন আমরা দেখি নাই। মনে হয় যেন আজকে মদিনাতে নতুন একটা আকাশের পূর্ণিমার চাঁদ উদিত হয়ে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মদিনার মানুষগুলি বলে, জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু এত সুন্দর মানুষ আমরা কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ ঝোলে, চাঁদের চেরাগ ঝোলে। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ ঝোলে, চাঁদের চেরাগ ঝোলে। মারহাবা কর। গুলশানে আজ বুলবুলিরা, গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তমাম চাহার নবীর তোরে, তমাম চাহার নবীর তোরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আমার নবীকে দেখে মদিনার মানুষগুলি বলতে শুরু করলো, জীবনে কত মানুষ দেখেছি, কিন্তু এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই। আজকে যেন মদিনাতেই আকাশের পূর্ণিমার চাঁদটা উদিত হয়ে গেছে। মদিনার আবাল বৃদ্ধ বনিতা সব মানুষগুলি আমার নবীকে দেখি ঘর থেকে বের হয়ে আসলো। সব মানুষগুলি চায় আমার নবীকে খেদমত করবে। সবার ঘরে তো আমার নবীর যাওয়া সম্ভব না। নবীজি বললেন, আমার সবারই যার ঘরের সামনে গিয়ে থামবে আমি সেখানেই অবস্থান করব। সবাই মেনে নিয়েছে, কিন্তু সবার অন্তরে জানি কেমন একটা ব্যথা। সবাই চায় নবীকে গ্রহণ করবে, আমার নবী কেউ এত সবার করে যাইতে পারে না। রাহমাতুল লিল আলামিন তাকায় দেখে মদিনার মানুষগুলি আমার নবীকে এত ভালোবাসা দিল, মদিনার নামটা পরিবর্তন হয়ে গেল। নাম ছিল ইয়াসরিব, হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহু আকবার বলো। কষ্ট হইতেছে মনে আপনাদের। নাম ছিল ইয়াসরিব, নাম পরিবর্তন হয়ে নাম হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। মদিনা শহর হয়ে গেল, এত দামি হয়ে গেল যেই মদিনা শহরে আমার নবীজি রওজায় শুয়ে আছে। আল্লাহু আকবার বলেন।
মদিনার মানুষগুলি আমার নবীকে দেখে ডেকে ডেকে বলে, নবী গো আপনি টেনশন করবেন না, এটা মক্কা না, এটা মদিনা। যতদিন মদিনায় আপনি থাকবেন আমরা আপনার নিরাপত্তার দায়িত্ব নিয়ে গেলাম। আমরা আপনার ডানে থাকবো, আমরা আপনার বামে থাকবো, আমরা আপনার সামনে থাকবো, আমরা আপনার পিছনে থাকবো। আবার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া খুশিতে কান্না শুরু করলেন। নবী ডাক দিয়া কয়, মদিনা রে, ওরে মদিনার মানুষ, তোমরা আমাকে এত ভালোবাসা দিলা, কিন্তু আমার জন্মভূমি মক্কার মানুষগুলি আমাকে কত কষ্ট দিয়েছে। শুধু মক্কার মানুষ কষ্ট দিয়েছে তা না, আবার নবী মক্কায় থাকা অবস্থায় একবার তায়েফেও গিয়েছিলেন, তায়েফ শহরে গিয়েছিলেন আমার নবী। আরে নবী, তায়েফ ছিল আমার নবীর নানার দেশ, রাহমাতুল লিল আলামিন ভেবেছিলেন তায়েফের লোকেরা মনে হয় আমার সঙ্গে সুন্দর আচরণ করবে, কিন্তু না, এত নিষ্ঠুর তায়েফবাসী হয়ে গেল। তায়েফের বড় বড় মাথাব্বরেরা ছোট ছোট বাচ্চাগুলি আমার নবীর পিছনে লাগায় দিছে। রহমাতুল নবী, যার গায়ে মশা মাছি বসা হারাম, সেই নবীর গায়ে যখন ছোট ছোট বাচ্চারা পাথরের বিষাক্ত কণা দ্বারা, কঙ্কর দ্বারা আঘাত করতে শুরু করছে, রহমতের নবীর শরীর মোবারক থেকে রক্ত বের হতে শুরু হয়ে গেল। নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখে নবীর রক্ত বের হয়, নবীজি রক্ত জমিনে পড়তে দেয় না। আল্লাহু আকবার! আরো জোরে আওয়াজ করে, আওয়াজ করে, আওয়াজ করে, একসঙ্গে আরো জোরে আওয়াজ করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর পালক পুত্র হযরত যায়েদ তাকায় দেখি নবীজির বদন মুবারক থেকে রক্ত বের হয়, রহমতের নবী রক্ত জমিনে পড়তে দেয় না। হযরত যায়েদ তাকায় দেখি নবীজি বারবার তার জুব্বা দিয়া রক্ত খুলে আমার নবীজি বারবার মুছতে আছে। হযরত যায়েদ ডাক দিয়া কয়, নবী গো, রক্ত জমিনে পড়তে দেন না কেন? নবী ডাক দিয়া কয়, রক্ত যদি জমিনে পড়ে যায় জমিন বরদাস্ত করতে পারবে না, আমার আল্লাহর গজব উম্মতের উপরে নাযিল হয়ে যাবে। এই দৃশ্য দেখি আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহ ডাক দিকে, জিবরিল, যার কারণে আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, যেই নবী কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাই। পৃথিবীতে আল্লাহ যত নবী বানাইছে সকল নবীরা এসে আমার আল্লাহকে খুশি করেছে, কিন্তু রহমতুল নবীকে আল্লাহ এত ভালোবাসে, নবী কষ্ট পাইলে ডাইরেক্ট আল্লাহ খুশি করার জন্য জিবরিল পাঠায় পবিত্র কোরআনের সূরা নাযিল করে। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল দৌড়ে যাও, আমার বন্ধুকে গিয়ে জিজ্ঞাসা করো, বন্ধু যদি একটা বার বলে তায়েফের দুই দিক থেকে দুইটা পাহাড় চাপিয়ে দিয়ে তায়েফবাসীকে আমি এক মুহূর্তের মধ্যে শেষ করে দিব। আমি না আদ জাতিকে ধ্বংস করেছি, আমি না থামুদ জাতিকে ধ্বংস করেছি, আমি আল্লাহর এক মুহূর্ত লাগবে না। জিবরিল গিয়া বলো, আবার বন্ধু যদি অর্ডার দেয় তায়েফকে চাপিয়ে দিয়ে তায়েফের দুই দিক থেকে দুইটা পাহাড় চাপিয়ে দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দিই। হযরত জিবরিল যখন আসলেন আমার নবীজির সাথে সাথে সেজদায় পড়ে উম্মতের জন্য আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। ওরে মুমিন, একটু খেয়াল করো, দেখো না তোমার আমার চোখ দিয়ে একটু পানি পড়ে কিনা। আমার নবীজি সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দি। নবী ডাক দেখো, আল্লাহ গো, আমার উম্মতকে যদি তুমি ধ্বংস করে দাও, এই তায়েফবাসীকে যদি তুমি ধ্বংস করে দাও, আমি কার কাছে দিনের দাওয়াত নিয়ে যাব? আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? আল্লাহ, তুমি আমার উম্মতকে ধ্বংস করে দিও না। রহমতের নবী কত কষ্ট পেয়েছে। মদিনায় যেই দিন নবী ঢুকে ওই দিন মদিনার মানুষকে বলে, মদিনা মানুষের রে, মক্কায় কষ্ট পেয়েছি, তায়েফেও কষ্ট পেয়েছি, তোমরা কে আমাকে কষ্ট দিবা? মদিনার মানুষগুলি হাত উঠায় কয়, নবী গো, ওয়াদা করলাম যতদিন পর্যন্ত এই মদিনায় আপনি থাকবেন আমরা আপনার জিম্মাদারি নিলাম, আমাদের দেখে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় কেউ আপনার গায়ে আঘাত করবে আমরা মদিনাবাসী সেটা বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার। মদিনার মানুষগুলি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মক্কা না, এটা তায়েফ না, এটা মদিনাতুল মুনাওয়ারা। রসুল যাওয়ার পরে জায়গার নাম পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল ইয়াসরিব, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা ছিল, কিন্তু রসুল চলে যাওয়ার পরে নামের পরিবর্তন হয়ে গেল। অল্প কিছু সংখ্যক সাহাবীকে নিয়ে রসুল
মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। 13 বছর চলে গেল, 10 বছর চলে গেল। 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। 10 বছর চলে যাওয়ার পরে ওই যে বলছিলাম আমার নবীর জীবনের সর্বশেষ হজ, এটাই প্রথম, এটাই শেষ। কয়বার হজ করছেন আমার নবী? একবার। একবার জোরে বলেন, কয়বার? একবার। আমার নবী হজে 100 উট নিজের হাত দিয়ে নবীজি কোরবানি করছে। আল্লাহু আকবার বলে। অনেক লোক বলে যে আমার নবী গরিব ছিল। কে কইছে? নবীজি গরিব ছিল না বেটা, আমার নবীজি গরিবী জিন্দেগি গ্রহণ করছেন। নবীজি গরিব ছিলেন না। আমার নবীকে আল্লাহ কি না দিছে? রসুল চাইলে উহুদ পাহাড়কে আল্লাহ সৈন্য দ্বারা পরিবর্তন করতে কি সময় লাগতো? কথা কন না কেন? কিন্তু আমার নবী দুনিয়া ছাড় নাই। সেদিন আমার নবীর সামনে সময়ের ব্যবধানে 13 বছর যেই নবী মক্কায় একতরফাভাবে নির্যাতনের শিকার হইলেন, সেই নবী যখন মদিনায় আসলেন, মদিনাতুল মুনাওয়ারায় আসার পরে 10 বছর চলে গেল। আল্লাহর হাবিব বিদায় হজের শেষ ভাষণে নবীজি তাকায় দেখেন নবীর সামনে 1-2 জন সাহাবী না, মাত্র কয়েকজন সাহাবীকে নিয়ে, আবু বকর এ জাতীয় কিছু সংখ্যক, ওমরের মতো সাহাবীদেরকে নিয়ে আমার রসুল এসেছিলেন। কিন্তু মাত্র 10 বছরের দাওয়াতের মাধ্যমে এত পরিবর্তন হয়ে গেল। নবীজি তাকায় দেখেন তার সামনে 1,25,000 সাহাবায়ে কেরাম উপস্থিত। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি তখন তাদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যারা এখানে আসছো আর যারা আসে নাই, অনেকে আসতে পারে নাই, আমি বলা যায় না এটা আমার জীবনের শেষ হজ হতে পারে। যদি হয়ে যায় আমি তোমাদের কাছে 2টা জিনিস, তারাকতু ফীকুম আমরাইনে, আমি তোমাদের কাছে 2টা জিনিস আমানত রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা জিনিস? আরো জোরে ইমানের মতো আওয়াজ দিয়ে, ইমানের কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন, কয়টা? আরো জোরে। কষ্ট হয় বুঝছি, পরে কবেন এই বক্তারা জিন্দিগিতে দাও দিতাম না। বাবা রে বাবা, এই যে বক্তা কথা মুখ থেকে বাইর করিয়েছে রে, ভালো লাগতেছে আসলে, মাইকটাও ভালো। মারহাবা কর, এই হরেনের সাউন্ড আরো বাড়াও। আমার শেষ দিকে টানের স্কেল আর একটু বাড়ামো, যাতে আমার কষ্ট আর একটু বাড়ো। তোমার মাইক ভালো, এজন্য তোমাকে বলছি মারহাবা কান। আমার রাসূল বললেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2টা জিনিস আমানত রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত এই 2 জিনিস ধরে রাখবা, রাসূল বলেন, লান তাদিল্লু, কখনো তোমরা গোমরা হবে না। মা তামাসসাকতুম বিহিমা, তামাসসাকু এর অর্থ হলো আঁকড়িয়ে ধরা, শক্ত করে ধরা, মানে খালি ধরলেই তো না, কারণ শক্ত করে ধরন লাগবে। রাসূল বলেন, তোমাদের কাছে আমি 2টা জিনিস আমানত রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই 2টা জিনিসকে তোমরা শক্ত করে ধরবা, রাসূল বলেন, লান তাদিল্লু, তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। বলুন রাসূলের কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। এই 2 জিনিসের নাম জানতে চাননি? এইটাই তো আয়াত পড়ছি, কোরআনের ব্যাখ্যা হাদিস। ওই যে আল্লাহ মানুষকে কোরআন দিয়েছে, কোরআন গ্রহণ করার মতো, আল্লাহর রসুল বিদায় হজের শেষ ভাষণে বলে গেছেন, তোমাদের কাছে 2টা জিনিস আমানত রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই 2 জিনিসকে শক্ত করে ধরবা, তোমরা গোমরা হবে না। 1 নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহ পাকের নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন। কোরআন আছে, পৃথিবী জয় করবা। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর সুবহানাল্লাহ। আর এখন কোরআন তো আমরা গানে গেছি, গানে ও কথা কয় না, ঠিক না? আরো জোরে কর। আউল বাউল শিল্পী দেশটা নষ্ট করছে। আপনাদের এই মানিকগঞ্জ এলাকা বাংলাদেশের মধ্যে একটা নাম করা এলাকা, এখানে অসংখ্য হক্কানি আলেমের জন্ম, কিন্তু 2-4টা আউল বাউল শিল্পীরা এরা এই মানিকগঞ্জের ইজ্জত সব নষ্ট করছে। কথা বলেন। এই মানিকগঞ্জের মাটিতে বলছি মিয়া, এখন একটা নতুন একটা ভিডিও দেখলাম আজকে, দেখে আমার জিব্বা দাঁতের সাথে লেগেছে গা। এই আউল বাউল শিল্পীর নাম নাকি আবুল সরকার। আমি জীবনও চিনি না রে, কিন্তু আপনারা চিনছে? ওয়াল্লাহ আপনার এলাকার লোক চিনার তো কথা। হ্যাঁ, এত বড় মুরতাদ। একটা তো হইল যে কোনো আলেমের বিরুদ্ধে বলছে এক বিষয়, ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করছে। নাউজুবিল্লাহ, বাইতে নিয়ে যাবেন না, আরো জোরে আওয়াজ করে বলতে হবে নাউজুবিল্লাহ।
বলেন দেখি, কেউ যদি নবীর বিরুদ্ধে বলে, আল্লাহর বিরুদ্ধে বলে, ওই কুলাঙ্গারের চাপা মুসলমানে থাকতে দিবে? আমার বিরুদ্ধে বললে বরদাস্ত করতে পারবো, আমার বাবার বিরুদ্ধে বলে বরদাস্ত করতে পারবো, আমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে বললেও আমি বরদাস্ত করতে পারবো, কিন্তু আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যদি বলে আমি সেটা বরদাস্ত করতে পারবো না। এ কুলাঙ্গারে কি কইছে জানেননি? হয় আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এটাও শুদ্ধ করে কইতা না। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি কিতা যে কয় হেউই বালা জানে। কয় আল্লাহ সারি কথা কইছে, তে আল্লাহর এটা কি, এটারে কিতা কইতাম কি, এমন একটা কটুক্তি করে কথা কইছে, এটা কি মুখ না হুক না কি জানি কইছে, এমন একটা অসভ্য ভাষায়। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম যদি কেউ আল্লাহর নিয়ে বলে ঈমান থাকতে পারে না, ডাইরেক্ট মুরতাদ হয়ে যায়। ঠিক না বেঠিক? এইরকম দুই একটারে ফাঁসি দেওয়ার দরকার। কথা বলেন না কেন? আরে বাবা, তোর গান লয়ে তুই থাক, নবীর বিরুদ্ধে কেন বলবি? আল্লাহর বিরুদ্ধে কেন কথা বলবি? আমার তো মনে চায় কোন কোলাঙ্গারের বাচ্চা যদি আল্লাহর বিরুদ্ধে বলে, নবীর বিরুদ্ধে বলে, মানিকগঞ্জের মাটিতে বলে যায়, ওর বাড়িও তো মানিকগঞ্জে, ওই কোলাঙ্গারের জিব্বা টেনে নে কুকুরকে খাওয়াই। কথা বলো ঠিক না ঠিক? মুসলমান সব বরদাস্ত করতে পারি, তোরা যদি রে ফেসা হয়ে থাকে। এখন বর্তমান যুগে শিল্পীদের মাথা গরম, কারণ মার্কেট নাই। কথা কন না খা। আমরা ছোট্টবেলা দেখছি পাড়ায় পাড়ায় ঘরে ঘরে গান হইতো, এখন কি আর হয়? এই জন্য মাথা নষ্ট হয়ে গেছে। আরে বাবা, তোরা গান লইয়া থাক, হারাম কাজ লইয়া থাক, আল্লাহর বিরুদ্ধে কসকা ফেডে ভাড়া দিলে কলহল্লা সোরা সদ্য করে কইতাত না। হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে কয়, সাহস কথা বলো, আল্লাহর বিরুদ্ধে যে কাজ। কালকে যে ভূমিকম্প আইছিন, তোর কোন বাপে তোরে বাঁচাইতো? কথা কন না গা, কথা কন না কামিয়া, জোরা কন ঠিক না বেঠিক? রাগটা করতেছেন? আলেম ওলামাদের প্রতি আপনারা রাগ করবেন, রাগ করবেন না, আলেমদেরকে মহব্বত করবেন। ইমামেরা হক কথা বলে, মসজিদের ইমামদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, কারণ এরা হক কথা বলে, সত্য কথা বলে, জানে হক কথা বললে একদল মানুষ বিরুদ্ধে চলে যাবে, কিন্তু তারপরেও সত্যনিষ্ঠ ইমানের কথা, হকের কথা বলে। আলেমদেরকে যারা ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসলো। কতক্ষণ ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর বিরুদ্ধে বললে বরদাস্ত করতে পারবেন? মুসলমানের এটা সম্ভব না। রসুল বলেন, আমি তোমাদের কাছে দুই জিনিস আমানত রেখে যাচ্ছি, একটার নাম হলো কিতাব আল্লাহ। বলেন কিতাব আল্লাহ মানে কি? মহাগ্রন্থ। আরো জোরে বলেন। গেল এক। দুই নাম্বার হলো সুন্নাত রাসূলি, আমার জীবনের সুন্নাত তথা হাদিস। এই দুইটা জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত এই দুই জিনিসকে তোমরা শক্ত করে ধরবা, পৃথিবীর কেউ তোমাদেরকে দমাতে পারবে না। একটা প্রমাণ দিতাম নি, দিয়া শেষ করে লাই। হ্যাঁ, ওমা গোমা এদিকে মারাত্মক সুতা দেখা যা, কখন না শেষ করুন যেত যে সাড়ে দশ কথা, 1 ঘন্টার উপরে তো শেষ হই, আর 20 মিনিট যাইব নি? 20 মিনিট, হ্যাঁ আরো 1 ঘন্টা, তাহলে সারা রাত করি। হ্যাঁ, তে আওয়াজ বাইরে না কা, সারা রাত হবে বয়ান? হ্যাঁ, তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, ওয়াজ কি চলবে? আর জুড়ে ওয়াজ কি চলবে? কতক্ষণ চলবে? জুড়ে আওয়াজ করে, কতক্ষণ চলবে? আমি সারা রাত থাকতাম না বাবা। আপনাদের নিয়তটা দেখলাম, নিয়তটা সহি করে বসেন। নিয়ত সহি করে যদি বসেন, নিয়ত যদি এটা থাকে যে আজকে সারা রাত যদি আলেম ওলামারা কোরআন হাদিসের কথা বলে সারা রাত বসে থাকবো, নবী বলেন সারা রাত বসে থাকলে যেই সব হবে, আমল নামায় আল্লাহ সেই সব তোমাকে লিখে দিবে। আমাদেরকে সারা রাত থাকা সম্ভব? আমরা তো বাস করে গিয়ে ঘুমাইবেন, আমরা যাইতে যাইতে রাত শেষ। আবার আগামীকালকে যাবো ওই জামালপুর, ময়মনসিংহ বিভাগের জামালপুর। কথা কি কিছু বুঝতেছেন? এভাবে প্রত্যেক দিন সফর করতে হয়। তো যাই হোক আমার ভাইরা, দেখেন এই দুই জিনিস মানুষের সম্মান কেমনে বাড়ায়। একজন ব্যক্তির নাম বললে আপনারা বলবেন তার সম্মান কমছে না বাড়ছে? বলুন তো, রসুলের একজন সাহাবী নাম হলো হযরতে ওমর, কোরআনের কারণে দাম কমছে না বাড়ছে? আল্লাহ কোরআন গ্রহণ করার আগে উমর ছিল 0, কিতাসি এন্ডা এন্ডা বুঝেন, এন্ডা 0 ছিল। আর আল্লাহর কোরআন গ্রহণ করার কারণে ওমর হয়ে গেছে হিরো। সুবহানাল্লাহ কইতেন না?
ওইটা ওই বাংলাদেশের হিরো আলম না মিয়া, হযরত ওমর হয়ে গেছে হিরো। কোরআন গ্রহণ করার আগে হযরত ওমর ছিল রাখাল, তাও ছাগলের রাখাল। রাখালগিরি করতো মরু প্রান্তরে। মানুষ টাকা দিত, কৃষকেরা টাকা দিত, ছাগলের যারা মালিকেরা টাকা দিত, হযরত ওমর রাখালগিরি করত। ওমর কয় কোরআন গ্রহণ করার আগে আমার কোনো দাম নাই। হযরত ওমর খুব লম্বা ছিলেন, লম্বা, সুপারি গাছ ছিলেন, সুপারি গাছ এরকম লম্বা ছিলেন। হযরত ওমর বলেন তখন আমার বুদ্ধি বলতে কিচ্ছু নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু ছাগলের রাখালগিরি করে কিতাবের মধ্যে লেখে সন্ধ্যার টাইমে মালিকের যে পাল ছিল ছাগলের, সব ছাগলের পালের ভিতর থেকে কিছু ছাগল এক জায়গায় যাইতো, আরও কিছু আরেক জায়গায় যাইতো, এটিরই একত্রিত করতে পারতাম না। এজন্য পানিশমেন্ট হিসাবে সন্ধ্যাবেলা বাবা হাতের মধ্যে চাবুক নিয়ে আমি ওমরের ফিটি মারতো আর কোমরে মারতো, আর ডেকে বলতো ওমর রে হইছস তো ঠিক, মানুষ হইছস, কিন্তু তোর বুদ্ধি বলতে কিছু নাই, তোর মতো ব্যাককল আর কেউ নাই। আল্লাহু আকবার। কিন্তু সেই ওমর দেখেন, ভালো করে বুঝেন, এটা অন্যদিকে নিবেন না। কোরআন গ্রহণ করার আগে কোনো দাম নাই, কিন্তু সেই ওমর যখন কোরআন গ্রহণ করলো হযরত ওমরের দাম এত বাড়ছে, হযরত ওমর হয়ে গেছে অর্ধেকটা পৃথিবীর বাদশাহ। আল্লাহু আকবার বলেন, অর্ধেক পৃথিবীর বাদশাহ। খালি কি বাদশাহ, এমন বাদশাহ পৃথিবীতে আর আসবে না। এমন বাদশাহ দূরের কথা, এমন লোকও পৃথিবীতে আসবে না যাকে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা ছাড়ে। সুবহানাল্লাহ বাইত গিয়া কয়েন, যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশিদার মোরে ফারুক। যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশিদার মোরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। বলেন বলেন আওয়াজ করে, ওমরে ফারুক, ওমরে ফারুক। যার নাম মনে গলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশিদার মোরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। মারহাবা কর। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বাগিচার দিক, বাগাবাগি করে নিত সুখ আর দুঃখ। ওমরে ফারুক, ওমরে ফারুক। বলেন বলেন, ওমরে ফারুক, ওমরে ফারুক। যার নাম মনে গলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশিদার ওমরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। লিল্লাহি তাকবীর। হযরত ওমরকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে দেয়। কি দাম বেড়ে গেল, হযরত ওমর হয়ে গেল অর্ধেকটা পৃথিবীর বাদশাহ। বাংলাদেশের মতো না, আমরা হাসো আবাজে এই দেশ চালাইছে, এরকম না। অর্ধেকটা পৃথিবী তিনি শাসন করেছে। সুবহানাল্লাহ কান। নারী মুমিন না, আর লম্বা করব না, আমি শেষ দিকে চলে আসছি। এখন আমি আপনাদের চোখ থেকে দুই ফোঁটা পানি দেখতে চাই। যে ওমর কোরআন গ্রহণ করার কারণে এত দাম বেড়েছে, হযরত ওমরের অবস্থা একটু খেয়াল করেন। অর্ধেক পৃথিবীর বাদশাহ হয়েও হযরত ওমর রাতের বেলা ঘুমাইতো না। কোরআন তাকে এমন পাগল করেছে, কোরআন দিয়া হযরত ওমর রাষ্ট্র চালায়। আমিরুল মুমিনিন
হযরত ওমর সারাটা রাত সাধারণ মানুষের মতো মানুষের খোঁজ খবর নিতেন। হযরত ওমর একটু খেয়াল করবেন, দিলের কানটা লাগাইবেন, এই তো ওয়াজ শেষ, আর জিন্দেগিতে হতে পারে আমাকে আপনারা দেখবেন না, আমি ওয়াজ করে চলে যাব, আমার হায়াতটা শেষ হয়ে যাইতে পারে, কবরে চলে যাইতে পারি। আপনারা যারা ওয়াজ শুনবেন, এখানে এমন কিছু শ্রোতা আছে যারা এই বছর ওয়াজ শুনতেছেন, আপনি জানেনও না আপনার লিস্টে নাম উঠে গেছে, কবরে চলে যাবেন। জীবনের শেষ ওয়াজ মনে করে আমার কথাগুলি একটু শুনবেন, দিলের কানটা লাগায়া শুনবেন। হযরত ওমর প্রত্যেকটা পৃথিবীর বাদশাহ রাতের বেলা ঘুমায় না, পাহারাদারি করতে আছে। মদিনার মরু প্রান্তরে হযরত ওমর ঘুমায়, মদিনার সব সাধারণ মানুষগুলি আরামে ঘুমায়। হযরত ওমর তাকায় দেখে হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, টপ টপ বৃষ্টি, হালকা বৃষ্টি পড়ে, কেমন জানি একটু ঠান্ডা বাতাস আসছে। মদিনার সবগুলি মানুষ ঘুমন্ত, সবাই আরামে ঘুমায়। হযরত ওমর কোরআন গ্রহণ করার কারণে আল্লাহর ভয় এত ঢুকেছে। হযরত ওমর চিন্তা করি, মুহূর্তে যদি মদিনার কোনো মানুষ কষ্ট পায় আর না খেয়ে যদি মারা যায়, আমি ওমর কিয়ামতে আল্লাহর সামনে কি জবাব দিব? আরে বাবি, হযরত ওমর এই চিন্তা করে রাতের বেলা পাহারাদারি করতে আসে। হঠাৎ করে হযরত ওমরের কানের ভিতরে একটা মেলি আওয়াজ শুনতে পায়, মনে হয় যেন একটা মহিলার কণ্ঠ। হযরত ওমর কয়, হায় হায়, আমার রাষ্ট্রের ভিতরে অবৈধ কাম চলবে আর আমি ওমর খলিফা হব, খলিফা হয়ে মসনদে থাকবো, তা হতে পারে না, ঠিক কিনা? কষ্ট হইতেছে বাবা। হযরত ওমর চিন্তা করতেছে, কিরে এত রাত মদিনার সব মানুষগুলি ঘুমায়, টপ টপ করে বৃষ্টি পড়ে, ঠান্ডা বাতাস আর মেয়েলি আওয়াজ শোনা যায়, তাহলে কি এই মেয়ের সাথে কেউ অবৈধ কোনো কাজে লিপ্ত? এত বড় দুঃসাহস, এই আওয়াজ আমার কানে কেন আসে? হযরত ওমর একটা দৌড় মারছে, দৌড় মারে গিয়ে দেখে মদিনার মরু প্রান্তরে ছোট্ট একটা কুড়ে ঘর। ওমর কাছে গিয়ে শুনে ওই মহিলাই তার অবুঝ তিনটা বাচ্চাকে কিভাবে যেন একটা সান্ত্বনা দিচ্ছে। আল্লাহু আকবার জোরে বলে। ওমর আশ্চর্য হয়ে গেছে, কিরে এ মহিলা আবার কি সান্ত্বনা দেয়? হযরত ওমর তাকায় দেখে মহিলা ছোট ছোট তার অবুঝ তিনটা বাচ্চা, বাবা শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায়। মহিলা ডাক দেয়া কয়, আমার সন্তানেরা, তোমরা শহীদের সন্তান, তোমাদের বাবা আমার কাছে তোমাদের তিন সন্তানকে আমানত দিয়ে গেছে। আজকে একটা মাস হয়ে গেল, মাঝে মধ্যে এমন হয় 3 দিন হয়ে যায় তোমাদের মুখে কোনো খাবার দিতে পারি না। মদিনায় আমার বাড়ি না, বহু দূর থেকে মদিনায় এসেছি, কিন্তু এই মদিনার প্রেসিডেন্ট যিনি হযরত ওমর তো আমাদের কোনো খবর নিল না। মহিলা না দিয়ে কয়ে, ওমর যে আমাদের খবর নিল না, আজকে 3 দিন হয়ে গেল। আমি কিয়ামতের কঠিন ময়দানে ওমরের গলায় গামছা লাগায়া আসামি বানাইয়া আমি আল্লাহর সামনে আসামি বানায়া উঠাবো। যেমনি ওমর এই কথা শুনেছে, হযরত ওমরের গায়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহু আকবার বলো। হযরত ওমর তত্তর করে কাঁপি, আমার গলায় গামছা লাগাইব, ময়দানে মাহাসরে গামছা লাগাইয়া আসামি বানাইয়া আমারে আল্লাহর সামনে উঠাইব। হযরত ওমর কয়, আমি চিন্তা করলাম কি আর হইল কি? কোনো জবাব নাই, কোনো পরিচয় নাই। আচ্ছা, আমি যদি দেশের প্রেসিডেন্ট হইতাম আর আমারও যদি কইতো গামছা লাগাই উঠাইব, হ্যাঁ, আমি কইলাম না একটু আসে দিই, ঠিক বাইত দিয়া কয়, বাইত দিয়া ঠিক কয়, এইখানে কয়েন না, ইজ্জত বেড়ে যাবে নাকি কমে যাবে ইজ্জত? জোরে কোন ঠিক কিনা? হযরত ওমর কয়, কি কইছে আমারে আসামি বানাইব? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন হইয়া কোনো কথা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভয়ে তরতর করে কাঁপতেছে। হযরত ওমর বাহির থেকে আমার মহিলাকে মা বলে সম্বোধন করে একটা ডাক দিয়েছি, মা গো, ও মা, আপনার বাড়ি কোথায় জানি না, কোথায় থেকে এসেছেন? আমি মদিনারই একজন মানুষ। মা গো, কি হয়েছে? কয় 3 দিন হয়েছে খাবার নাই, আমার সন্তানগুলির বাবা শহীদ হয়ে গেল,
উমর যে খবর নিল না, 3 দিন পর্যন্ত না খেয়েছি। হযরত উমর তখন জিজ্ঞাসা করে, মা গো উমর খবর নেয় নাই তো কি হয়েছে? উমরের কাছে কি খবরটা পৌঁছানো যায় নাই? এমনিতেই মহিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়া কয়, বাবা ওরে যুবক, আমি তোমাকে চিনি না, তবে আমি কথা বলতে পারি। তুমি কি মদিনায় থাকো? কহা মদিনায় যদি থাকো, মদিনার নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসটা কি শুনো নাই? আমার নবী বলেছে, রাজ্যের যিনি প্রজা হবে, প্রজার খবর তো রাজ্যের বাদশা নিবে, খলিফা যিনি হবে সে নিবে। এটা আমার নবীর হাদিস। আমি না খেয়েছি, খবর কেন ওমরের কাছে পৌঁছাবো? ওমরের দায়িত্ব হলো এই খবরটা নিজে থেকে জেনে নিয়ে আমাদের হাতে খাবার পৌঁছায় দেওয়া। হযরত ওমর আর কোনো কথা নাই, আমার একেবারে ঠান্ডা হয়ে গেছি, শরীরটা যেন একেবারে বরফের মতো হয়ে গেছে। হযরত ওমরের চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে। হযরত ওমর চিন্তা করে, কিয়ামতের দিন আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো। হযরত ওমর আর পরিচয় না দিয়া ডাক দিয়া কয়, মা গো ও মা, একটু আপনি অপেক্ষা করুন, আমি যাই দেখি আপনার জন্য কোনো খাবার আনতে পারি কিনা। একটা দৌড় মারলেন, মদিনার মরু প্রান্তরে বৃষ্টি পরে টপ টপ করে ওমর দৌড়ায় যায় বাইতুল মাল, যেখানে খাবারের খাদ্য ঘর আছে, খাবার যেখানে স্টক করে রাখা হয়। হযরত ওমর দৌড়ায় গেলেন। এবার একটু ফলো করেন, কাছে গিয়ে দেখে ওই বাইতুল মালের দরজাটা নক করা আছে। আমার ভাইরা, হযরত ওমর দরজার ভিতরে নক করেছে। আরে মুমিন শোনো, হযরত ওমর দরজার ভিতরে নক করি, আর বাইতুল মালের যে দায়িত্ব ছিল তার নাম ছিল আসলাম। হযরত ওমর ডাক দিয়া কয়, আসলাম রে, দেরি করিস না, তাড়াতাড়ি করে গেটটা খুলে দে। যেমনি গেটটা খুলে দিয়েছে, হযরত ওমর দৌড় মারে বাইতুল মালের ভিতরে ঢুকে, খাদ্যকারে ঢুকে। হযরত ওমর নিজেই আটার একটা বস্তা ওমর তার কাঁধের ভিতরে নিয়েছে। ডাক দিয়া কয়, আসলাম রে, দে শুকনা গুস্ত আমার একটা প্যাকেট করে আমার ঘাড়ে উঠায় দে। একটা আটার বস্তা আর একটা শুকনা গুস্তের একটা প্যাকেট নিয়ে হযরত ওমর দৌড়ে যাওয়া শুরু করে দিয়েছে। আসলাম ডাক দিয়া কয়, জাহাপনা বাদশাহ নামদার খলিফাতুল মুসলিমিন, এই দায়িত্বের জন্য তো আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। ওমর চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, আসলাম রে, ডিস্টার্ব করিস না, কিয়ামতে তোকে জিজ্ঞাসা করা হবে না, আমি না এই দেশের খলিফা। মহিলা বলেছে, আমার গলায় গামছা লাগাইব, শুধু গামছা লাগাইব তা না, ওরে আসলাম। মহিলা বলেছে, কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আসামি বানায়া আল্লাহর সামনে উঠাবে, তোকে তো সেই জন্য আল্লাহর কাছে দেই করা হবে না, আল্লাহর কাছে জবাব দিতে করে লাগবে না। আসলাম দে আমার কাঁধের ভিতরে আটার বস্তাটা উঠায় দে। হযরত ওমর আটার বস্তা আর শুকনা গোস্তের এক প্যাকেট গোস্ত নিয়ে ওমর দৌড়ায় যায়। গভীর রজনীতে একদম মরু প্রান্তরে ছোট্ট করে ঘরের কাছে গিয়া হযরত ওমর আস্তে করে মা বলে মহিলাকে সম্বোধন করে, মা গো ও মা, আর কষ্ট করা লাগবে না, সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। আপনি একটু ভিতরে চলে যান, আমাকে রান্না করে যাইতে দেন। হযরত ওমর নিজে পাকের করে রান্না ঘরে গেলেন। চুলায় আগুন ধরায় হযরত ওমর নিজে আটার খামি তৈরি করে শুকনা রুটি আর শুকনা গোস্ত তৈরি করে হযরত ওমর ছোট ছোট বাচ্চারা মুখে নিজের হাত দিয়ে মুখে উঠায় দেয়। কিছুক্ষণের ভিতরেই বাচ্চাগুলির চেহারা কেমন জানি আনন্দ ফুটে উঠলো। ছোট ছোট বাচ্চা ডাক দেয়া কয়, আপনি কে? চিনি না, মদিনাতে আপনার মতো মানুষ আরো হয় না। মদিনার প্রেসিডেন্ট যদি ওই উমর না হই আপনি হইতেন, কতই না ভালো হইতো। হযরত ওমর একটু খুশি, কিন্তু ভিতরে যেন কাঁপুনি বন্ধ হয় না। আবার কয়, কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দিব? হযরত ওমর আমার পাকের ঘর থেকে বের হয়ে ডাক দেয়া কয়, মা গো আপনি পাকের ঘরে ঢুকেন, আমি একটু বাইরে চলে যাই, এবার আপনি খাবার গ্রহণ করুন। মহিলা খাবার খাইলো। হযরত ওমরের ভিতরে এখনো বয়স শেষ হয় নাই। ওমর ডাক দেয়া কয়, মা গো এখন তো সময় শেষ হয়ে যাচ্ছে, রাত ঘনিয়ে গেল, রাত শেষ হয়ে যাচ্ছে, একটু পরেই তো মসজিদে নববীতে আযান হবে। মা
আপনি আমাকে বিদায় দেন, আমি যাই। তবে আগামীকালকে অবশ্যই খলিফাতুল মুসলিমিনের রাষ্ট্রীয় ভান্ডার থেকে আপনার জন্য অবশ্যই খাবার আসবে। আমি এই খবরটা খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে পৌঁছায় দিব। মহিলা খেয়ে খুশি আল্লাহর কাছে দোয়া করি। ওই দিক দিয়ে মসজিদে নববীতে আযান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। ওই দিক দিয়ে মসজিদে নববীর ভিতরে আযান হয়ে গেল, নবী নাই। হযরত ওমর খলিফা, আমার নবী থাকা অবস্থায় নবী যেভাবে ইমামতির আসনে যাইতেন, সাহাবীরা তার পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। নবীজি তো নাই, আরে মবিল আমার নবী নাই, আবু বকর নাই, হযরত ওমরের যুগ চলতে আছে। হযরত ওমর ইমামতির আসনে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। ওমর ইমামতির আসনে দাঁড়াইছে, সাহাবায়ে কেরাম ওমরের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। নামাজ শেষ, নবীজি এইভাবে সাহাবীদের দিকে ফিরে কিছু হাদিস অথবা মূল্যবান কিছু কথা বলতেন। হযরত ওমরও বলতো, কিন্তু আজকে সাহাবীরা তাকায় দেখে ওমরের মেজাজটা যেন কেমন, মনে হয় ওমর কোনো কারণে মন খারাপ করে বসে আছে। একটু পরেই হযরত ওমর সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে, সাহাবীরা বসো, আজকে আর অভিন্ন কোনো কথা হবে না, আজকে একটা বিচার হবে, বিচার। আল্লাহু আকবার বলে। কি হবে? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিচ্ছি, আর কয়েক মিনিট। এই মূল জায়গায় এসে পড়ছে। অনেকক্ষণ ওয়াজ হয়েছে, এর চাইতে বেশি ওয়াজ কোথাও করি না। আপনাদের ইমাম সাহেব, মাওলানা সাহেবের নাম কি ভাই? মুফতি সাইফুল ইসলাম সাহেব, আসলে ভালো লাগছে। ওনার মহব্বতে এখানে প্রোগ্রামটা দিচ্ছি। প্রথমে 13 তারিখ দিছিলাম, কিন্তু আমারই বন্ধুবর হযরত মাওলানা কারি সোহাইব আহমদ আশরাফি, আমরা ওই একই জায়গারই মানুষ, আবার লেডের ফেডের বন্ধু, আমাকে ফোন দিয়ে কইছে যে হুজুর উনি আসতেছে, যে কারণে আমার একটা প্রোগ্রাম ছিল ময়মনসিংহ দিনের বেলা, এটার পরে আমি রাত্রে নিয়ে গেছি। নিয়ে এই তারিখে আমার একটা প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে, 22 তারিখ, আজকে 22 তারিখ তো, আমি ওনাকে প্রোগ্রামটা দিছি। কষ্ট হয়েছে আপনাদের? বিরক্ত হয়েছেন বাবা? যাই হোক, যেই কথা বলছিলাম, হযরত ওমর নামাজ শেষ করে উপস্থিত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে, ও আমার সাহাবায়ে কেরাম বসো, আজকে একটা বিচার হবে। সবাই তো তরতর করে কাঁপতেছে, বিচার হইব। আবার উমর বলছে বিচার হবে, কথা কি বুঝতেছেন কিছু? কে বলছে? বিচারটা কেমন হইব? ঠান্ডা ঠান্ডা না গরম? জুলুমের বিচার না ইনসাফের বিচার? আল্লাহু আকবার। যাকে দেখলেই শয়তান রাস্তা ছাড়ে, সে বিচার করলে কেমন বিচার করবে? হযরত ওমর ডাক দেখো, বিচার আছে? সাহাবীরা ডাক দিয়ে, ওমর কার নামে বিচার? আমার নিজের নামে। সুবহানাল্লাহ জোরে কয়। হাই হাই, দেখ কয় কি? উমর বলতেছে, হযরত ওমর নিজে কয় আমার নিজের নামে বিচার, আজকে তোমরা বিচার করবা। কি বিচার? হযরত ওমর ডাক দেয়া কয়, রাতের বেলা যে পাহারাদারি করছিলাম, মরু প্রান্তরে ছোট্ট একটা করে ঘর থেকে আওয়াজ এসেছিল, কাছে গেলাম। কাছে যাওয়ার পরে শুনি ওই মহিলা তার সন্তানকে ডেকে বলছে যে তোমরা তো শহীদদের সন্তান, তোমাদের বাবা 1 মাস আগে শহীদ হয়ে গেল, মদিনাতে আজকে 3 দিন হইল আসলাম, কিন্তু তোমাদের মুখে একটু খাবার দিতে পারলাম না। এটা শুধু আমার ব্যর্থতা তা না, মদিনার যিনি প্রেসিডেন্ট তারও ব্যর্থতা রয়েছে। হযরত ওমরের গলায় গামছা লাগামো, আসরের মাঠে আসামি বানায় উঠামো। যদিও খাবার পৌঁছায় দিছি, কিন্তু মহিলার কাছে তো আসামি হয়ে আসি, অতএব আমি আসামি, বিচারক তোমরা সবাই, আজকে আমার নামে বিচার করবা। বাহিনী পাঠাই দিছে, যাও যাও যাও, ওই মহিলা তার সন্তানকে নিয়ে আসো। সুবহানাল্লাহ জোরে কর। চিন্তা করে দেখছেন, রাষ্ট্র কোরআন দিয়া চালায়, কোরআন দিয়া রাষ্ট্র চালায়, আর আমরা দেশ খাইতে 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 বাথরুম পর্যন্ত খা। ঠিক গে বাড়িতে কইেন, আরো আসতে কোন ঠিক, খাইতে খাইতে বাথরুম পর্যন্ত খা। এক জায়গায় গেছি ওয়াজ করবো, তো যাওয়ার পথে এক শ্বাসটলে বসছে আর কি, চায়ের দোকান। বর্তমান বাংলাদেশে চায়ের দোকানগুলো হলো মিনি সংসদ, ছোট সংসদের মতো। কথা কন ঠিক নেই? হুজুর আরো কইছে এটা ফতোয়া বোর্ড। বড় বড় মুফতি দেখবেন এমনি সুবহানাল্লাহ শুদ্ধ করে কইতারে না, কিন্তু চায়ের দোকানে বয়া দুনিয়ার যত আকাম কোকাম সব কিছুর পিএইচডি। কথা কন ঠিক কিনা? সব কাম জানে, আকাম কোকাম, রাইতের কাম, দিনের কাম সব জানে। আর দুনিয়ার যত গিবত শেকায়াত পরে নিন্দায় সব কিছু চায়ের দোকানে চলে। আপনার এলাকার কথা কইতেছেন, সিলেটের কথা কইতেছেন, কারণ আবার কোন জায়গার কথা কমে এমনি হুমকি দমকে অনেক সময় দেয়।
ও কোন জায়গার কথা কম পরে আবার হেখানে কইব বয়কট। ফেসবুক শরীফ আছে তো এখন, আছে না? এটা গজব, গজব। এটার নাম কি? গজব শরীফ। এটা ফেসবুক না, এটা গজব। মানুষ ফেসবুক রে এখন আদালত বানাই লিছে। জজ কোর্ট আর হাইকোর্ট কোনো আদালত না। আদালত তুই কেন? সত্যরে মিথ্যা বানায়, মিথ্যারে সত্য বানায়, ঠিক কিনা বলেন? আরে আমার নিজের কথা বলি মিয়া। কয়েকদিন আগে, জানি না আপনারা দেখছেন কিনা, সারা বাংলাদেশে একটা ভিডিও ভাইরাল হয়েছে। ওয়াজ বিষয়ে ময়মনসিংহের একটা ভিডিও সারা বাংলাদেশে জ্বর উঠছে। আমি বললাম কি, আর আমার স্বজাতীয় ভাইরাই, এটা আপনাদের মতো মানুষের কথা বলি না, আমাদের মতো কিছু ভাইরা আলেম ওলামারা, আলেম হইলেই যে একেবারে ভালো, বিষয়টা এরকম না। আলেম দিয়েই হাদিসে আসছে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবো। কথা কন না, ঠিক কিনা? আলেম কথা হবে আলেমের মতো। সবাই খারাপ না, সবাই খারাপ না। অবশ্যই এখনো হক্কানি আলেম আছে, যে কারণে আল্লাহ আসমান জমিন টিকায় রাখছে। আগে এক যুগ ছিল আলেমরা দোয়া করলে ডাইরেক্ট বৃষ্টি নাজিল হইতো, ঠিক না? আমাদের সিলেটের একজন বরেণ্য বুজুর্গ ছিলেন হযরত আল্লামা নুরউদ্দিন আহমদ গাওহরপুরি রহমাতুল্লাহ আলাই। আমি ওনার কাছ থেকে মাথায় দস্তান নিয়েছি, ফাঁকড়ে নিয়েছি হাফেজ হওয়ার পরে। তখন আমি ময়মনসিংহ মাকজান একটা মাদ্রাসা, সেখানে পড়তাম। কয়েকদিন লেখাপড়া করছিলাম ময়মনসিংহ মাকজানে। হুজুরা এসে আমাকে পাগড়ে দিছে, আমার নিজের স্বচক্ষে দেখা। তখন আমি ছোট মানুষ, সিলেটের ঐতিহাসিক আলিয়ার মাঠে মাহফিল চলতেছে, প্রচন্ড ঝড়, হঠাৎ করে ঝড় আসছে, পুরা ফ্যান্ডেল উন্ডেল সব উড়ায় লয়ে যাইতেছে গা। বয়ান করবেন বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি। তখন উনি যুবক মানুষ। আরেকজন বিশ্ববরণ্য মুফাসসির ছিল আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাই। যারা আলেম তারা চিনবে। ওই মাহফিলে দাওয়াত ছিল। আমি ছোট মানুষ, ছোটবেলা থেকে বক্তা হওয়ার একটা শখ ছিল। এই জন্যে ওয়াজে গিয়া যে কত মাইর খাইছি এর হিসাব নাই। ওয়াজে যাইতাম করে অনেক মাইর খাইছি, কথা বোঝেন নাই? অনেকে মনে করে যে এই মাঠে উঠা একেবারে সহজ, আসলে এত সহজ না। আল্লাহর দয়া ছাড়া এখানে কেউ বসতে পারে না। খোদার কসম করে বলি, এটা গর্বের বিষয় না, বরং এটা নিয়ামত। আল্লাহ যদি আমাকে এখানে না বসায়, আমার বাপের ক্ষমতা নাই এখানে বসে কথা বলার। কথা কোন ঠিক না? ঠিক। আপনাদের সামনে এসে কথা বলতেছি, এটা কি আমার ব্যক্তিগত সাহস না আল্লাহর দেওয়া সাহস? নাহলে কথা কইতে পারতাম। আল্লাহ পারে না আমার জিহ্বাটা বন্ধ করে দিত? যদি আমার ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকে, আল্লাহ গজব নাজিল করে দিব। কথা কোন ঠিক নেবে? ঠিক। এখানে যারা আলেম আছে 1000 বার আমারে পড়াইতে পারবো। এখানেই আলেম আছে আপনাদের ইমাম সাহেব সহ, আমারে 5000 বার পড়াইতে পারবো। হেরা 5000 বার। কিন্তু আল্লাহ হয়তো বা আমারে কবুল করছেন। ওনারাও বিভিন্ন জায়গায় কথা বলেন, কিন্তু দাওয়াতের ময়দানে আমি সারা দুনিয়াব্যাপী দেশ এবং দেশের বাইরে গিয়েও কথা বলি, বিভিন্ন রাষ্ট্রে যাই। লন্ডনেরও পরিকল্পনা চলতেছে, ইনশাল্লাহ স্টেটমেন্ট তৈরি করে আগামী বছর হয়তো বা লন্ডনেরও ব্যবস্থা হয়ে যাচ্ছে। কারণ আমাদের ফ্যামিলির লোকেরাও লন্ডন আছে, অলরেডি যাওয়ার পরিকল্পনাও আছে। চলে এই যে দাওয়াতের ময়দানে আল্লাহ আমাকে কবুল করছেন, এটা কি আমার নিজের ক্রেডিট না আল্লাহর দেওয়া? আমার ভিডিও, আমি একটা বিষয়ে ওয়াজের ময়দানে মনে করেন আমি নিজে কোনো চুক্তি করি নাই, ওরা স্বেচ্ছায় মনে করেন আমাকে একটা কথা বলছে, মনে করেন আমাকে বলছে যে হুজুর আপনাকে 10টা টাকা দিব আমরা। ওরা বলছে, দেখা গেল আমি গেলাম ওয়াজ করলাম, 10 টাকা দিছে না 5 টাকা ভরছে। বইরে কি 10 টাকা কইব না 5 টাকা কইব? কথা কন না, 5 টাকা কইতো না, কারণ আমার দেওয়া তো ফরজ না। আমি আপনাদের এখানে আসছি, খুশি হয়ে আমার চাইলে 50,000 দেন না, সমস্যা আছে? আমি দিলে মনে নিতাম না, কথা কয় না, দিলে নিতাম না, আরো 4টা ধরে নিব। কথা কন ঠিক না? ঠিক। এখন যদি আপনি আমাকে বলেন যে হুজুর আপনাকে আমি 10 টাকা দিব, কথার কথা, এখন আপনি দিতে পারলেন না, দেওয়া তো ফরজ না। ফরজ না কিতা না দেওয়া নিলাক বকরে ফাঁসি ধরিলাম এরকম কিচ্ছু। তখন দিতে না পারলে আপনি যা দিছেন কামে তাই তো কইবেন না মিথ্যা কইবেন? তো ওরা বলছে মিথ্যা। মনে করেন 10 টাকার কথা কয়ে 5 টাকা বলছে, আমি আবার ফোন দিছি, আবার মিথ্যা কথা কইতেছে, অথচ কামটা দিছে আমার হাতে। যদি আমার সফর সাথী অথবা ড্রাইভারকে দিত তাহলে একটা কথা ছিল। বলতেছি কেন, আপনাদের ইমাম সাহেব বলছে হুজুর আপনার নিয়ে অনেক বিভ্রান্ত হয়েছে, কথাটা সুন্দর করে বললেন। দেখা গেল আবার মিথ্যা কথা বলতেছে। আমি বললাম ভাই মিথ্যা কথা না বলে আপনি কম দিবেন, কমই বালা, আমার তো আরেকটা মাহফিল আছে, এখানে আমি 30,000 টাকা দিয়ে পাইছি।
আমার তো হয়ে গেল, আপনি একটু কম দিলেন, আমি তো 2টা মাহফিল করছি। একটা মাহফিলে একটু কম হইলে অনেক সময় গাড়ি ভাড়া একটু কষ্ট থাকতে পারে, কিন্তু 2টা মাহফিল হইলে তার কষ্ট থাকে না। কথা কন না, কষ্ট থাকার কথা। কিন্তু একজন আলেম হইয়া উনি আমার সাথে মিথ্যা কথা বলছে, আবার ফোন দিছে, আবার মিথ্যা কথা বলছে। এর ফোনে আবার কয় না হুজুর এটা ভুল হয়েছে। হ্যাঁ, মিথ্যা কথা কয়ে ভুল হয়? আপনি তো আমারে বাসাইলেন, আপনি তো কইলেন যে আমার হাতে দিয়েছেন, অথচ আমি খুললে দেখি কথার সাথে কাজের কোনো মিল নেই। গেলাম, পরে মনে করেন আবার আমারে 3 টাকা দিছে, কথার কথা। এখন আর 2 টাকা বাকি রয়েছে না। তা আমি পরে লাইভে আসছি, আর আমার সাথে যে আচরণ করছে এটার উপরে এই লাইভটা সারা দুনিয়া ভাইরাল হয়েছে। একদল আলেমরা এটা কি মিথ্যা সরাসরি করে সারা দুনিয়াতে প্রচার করছে যে দেলোয়ার হোসেন তাহেরপুরি, আমার নাম কি তাহেরপুরি, তাহিরি না কিন্তু নাম কি, অনেকে তাহেরপুরি কইলে তাহিরি মনে করে, মোসাব্বা লাগে। কিন্তু 2-1 জায়গায় এমন হয়েছে লাঠি সরালো এখানে রয়েছে আমার মারবো, তাহিরি মনে করে। কথা বুঝেন নাই? পরে আমি যখন চেহারা দেখাইছি, হুজুর আল্লাহর রাস্তায় মাফ চাই, আপনার চেহারা এরকম লাগে না। কথা বুঝেন নাই? লাঠি সরালো এখানে রয়েছে আমার মারবো। তো যাই হোক, এখন আমি তুই 2 টাকা কম দিছি বলে লাইভে আসি নাই। আপনারা বুঝে থাকলে বলেন আমার সাথে কি প্রতারণা করছেনি? কথা কন না, করছেনি? এই প্রতারণাটা বোঝানোর জন্য আমি লাইভে আসছিলাম। আর সারা দেশে একেবারে আমারে বিলেন মতো বানায়া ফেসবুক গজব শরীফে ওরে সিটার, ওরে বাটপার, ওরে টাউট, 2000 টাকা, 18,000 হুজুর, যা মনে চায় তা। আলহামদুলিল্লাহ আমি পরোয়া করি না। ঘটনা ঘটছে 29 অক্টোবর, আজকে হলো 22 নভেম্বর। এই একদিনও আমার মাহফিল বাংলাদেশে কোথাও মিস হয় নাই, আলহামদুলিল্লাহ বলেন। এই কাজগুলি যারা করে এরা খুব আল্লাহওয়ালা মানুষ। হ্যাঁ, আল্লাহর ওলি, আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুক, সকলে বলে আমিন। তো আমার যদি ভুল হয় এটা আমি নিজে স্বীকার করব, এটা হলো সত্যিকার মুমিনের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরের কথা শোনা আছেনি? কথা কন না, কার কথা? হযরত ওমর, সাহাবীরা বসো, বিচার হবে। ওই বাহিনী পাঠাইছে, পুলিশ বাহিনী, যাও নিয়ে আসো। খেয়াল করেন, পুলিশ বাহিনী গিয়ে যখন মহিলার ঘরের সামনে দাঁড়ায়, হযরত ওমর আপনাকে ডেকেছে, একটা বিচার আছে। যেমনি কথা কইছে মহিলার হুশ আসেনি, বাচ্চারা কান্না শুরু করছে। বাচ্চারা ডাক দেয়া কয়, মা কারবার সারছে, 1 মাস আগে আমাদের আব্বা হারাইছি, বাপ হারাইছি, এখন তো আপনারও আমরা হারাম। কারণ উমর নাকি বিচার করবো, রাত্রে যে কইছিলেন উমরের গলায় গামছা লাগাইবেন, স্মরণ আসেনি? সুবহানাল্লাহ কর না। সেই উমরের কাছে মনে হয় যেই যুবক আমাদের কাছে খাবার পৌঁছাইছিল, খাবার খাওয়াইছিল, যুবকের সামনে বারবার ওমরের বিরুদ্ধে বলছেন, ওমর আজকে বিচার করবে। মহিলা ডাক দেয়া কয়, তোমরা কানলেও আমার টেনশন নাই, কারণ ওমর যদি বিচার করে আল্লাহর কোরআন দিয়ে বিচার করবে, আর আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার করে তাহলে বিচার আমার পক্ষে হবে, ওমরের বিপক্ষে হবে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন। সত্যি দেখা গেল মহিলা সন্তান সহ হযরত ওমরের দরবারে গিয়ে যখন পৌঁছাইছে, গিয়া দেখে এই তো সেই ওমর, রাতের বেলা যেই যুবক, একটু সাউনি বা দেখছে তো, এই তো সেই যুবক দেখা যায় যে আমাদের কাছে খাবার পৌঁছায় দিছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমরকে দেখে মহিলা 2 হাত উঠাইয়া করে চুরি, 2 হাত উঠাইয়া দুর্বল হয়ে ডাক দেয়া, ওমর, ওমর রে, বুঝতে পারি নাই রাত্রির বেলা যে আপনি ওমর ছিলেন। আপনি তো যত টাইমে আমাদের কাছে খাবার পৌঁছাইছেন, আপনার কোনো দোষ নাই। আমি আমার কথা উল্টো করে নিলাম, আমি যে বলেছি আপনার গলায় গামছা লাগাইয়া ময়দানে মাহাশরে উঠাবো, আমার ভুল হয়ে গিয়েছে। হযরত ওমর বড়া মজলিসের ভিতরে দাঁড়ায়া হযরত ওমর চোখের পানি ছেড়ে দেয়া কয়, মা গো ভয় পায়েন না, সত্যি তো আমি বিচারের উপযুক্ত, আমি আসামি হয়ে গেছি। 3 দিন আমার দেশে ছিলেন, কিন্তু যত টাইমে আপনার খাবারটা পৌঁছাইতে পারি নাই। হযরত ওমর ডাক দেয়া কয়, আরে মদিনার মানুষ শোনো, আজকের পর থেকে আমি আমার আর দায়িত্বে থাকবো না, দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চাই। এমন দায়িত্ব কেন নিব যেই দায়িত্ব নেওয়ার পরে একজন মহিলা আমার গলায় গামছা লাগায় হাসরের মাঠে আল্লাহর সামনে উপস্থাপন করতে চাইবে। এত বড় অপরাধী হইয়া আর কোনোদিন আমি থাকতে চাই না। হযরত ওমর যেমনি কথা বলে
বলেছে উপস্থিত মজলিসের ভিতরে একজন যুবক দাঁড়ায় গেছে, বীর পলোয়ান যুবক, শক্তিশালী একটা যুবক দাঁড়ায় গেছে। তরবারি ছিল তার হাতে, তরবারিটা তলের ভিতরে ভরা ছিল। মুহূর্তের ভিতরে তরবারিটা টান দিয়া বের করে যুবক ডাক দেয়া কয়, মুসলিম জানেন খলিফা ওমর, আরে ওমর, আরে ওমর, আপনাকে টেনশন করা লাগবে না, দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া লাগবে না। আমি যুবক ঘোষণা দিলাম, আপনার কোনো দোষ নেই। মহিলা স্বীকার করতেছে আপনার দোষ নেই, মহিলা আপনাকে মাফ করে দিয়েছে। তবে এতটুকু গ্যারান্টি আমি যুবক দিতে পারি, যতদিন আপনি কোরআন দিয়া রাজ্য চালাবেন ততদিন আমরা আপনার পিছনে থাকব। যেদিন আল্লাহর কোরআন বাদ দিয়া রাষ্ট্র পরিচালনা করবেন, সেই দিন আমি যুবক এই তরবারিটা বের করে আমার গায়ে যতক্ষণ শক্তি থাকবে ওয়াদা করতে পারি, তরবারির আঘাতে আপনার দেহ থেকে মাথা আলাদা করে দিব। হযরত ওমর তখন ডাক দেখো, তাই যদি হয়, এমন সাহসী প্রতিবাদী কণ্ঠ যদি থাকে, তাহলে আমি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা বলছিলাম, অব্যাহতি দেব না, আছি। কেননা তোমরা বলেছ আমি কোরআন দিয়ে রাজ্য চালাচ্ছি। মহিলা তার অভিযোগ উদ্ধ করেছে, হ্যাঁ, যতদিন আমি কোরআন দিয়ে রাজ্য চালাবো ততদিন তোমরা আমার পিছনে থাকবা। আর যেদিন কোরআন বাদ দিয়া নিজের মন গড়া রাষ্ট্র পরিচালনা করব, সেই দিন তোমার মতো যুবকেরা যদি তরবারি দিয়া আমার দেহ থেকে মাথা আলাদাও করে দাও, সেদিন আর আমার আফসোস থাকবে না। আমার ভাইরা, এই ছিলেন হযরত ওমর। কোরআন গ্রহণ করার পরে ওমর আগে ছিল জিরো, এখন হয়ে গেছে হিরো। তাই তো আল্লাহ বলেন, এই কোরআন আমি সবাইকে দিতে চেয়েছি। ইন্না আরাদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আসমানকে দিতে চাইছি, কোরআন নিল না। জমিনকে দিতে চাইছি, কোরআন নিল না। পাহাড়কে দিতে চাইছি, কোরআন গ্রহণ করো, বার বহন করতে পারবো না। আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুকে দিতে চাইছি, কেউ গ্রহণ করলো না। গ্রহণ করছে কে? ওয়াহামালাহাল ইনসান, কোরআন গ্রহণ করছে মানুষ। কারা গ্রহণ করছে বলেন তো? আসমানের চাইতে মানুষ শক্তিশালী, পাহাড়ের চাইতে হ্যাঁ মানুষ শক্তিশালী। কে কইছে বেটা? ছোট মানুষ বোঝে না। শক্তির দিক থেকে আমরা আসমান আর জমিন আর পাহাড়ের সাথে কোনো তুলনা চলে না। আমরা দুর্বল হতে পারি, কিন্তু দুর্বল হওয়ার পরেও আল্লাহ আমাদেরকে সম্মানিত আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআন গ্রহণ করার মতো যোগ্যতা দিয়েছেন। মানুষই সেই কোরআনকে ফলো করে। অতএব আসুন, আমরা যদি এই কোরআনকে আজও ফলো করতে পারি, হযরত ওমর যেমন কোরআন গ্রহণ করার আগে জিরো ছিল, কোরআন গ্রহণ করার পরে হিরো হয়েছে, আবারও যদি আমরা ওমরের মতো সেই কোরআনকে শক্ত করে ধরতে পারি, আমাদের ইহকালীন জীবনে হবে শান্তি, পরকালীন জীবনে হবে মুক্তি। আল্লাহ আমাদের সবাইকে ইহকালীন জীবনে শান্তি, পরকালীন জীবনে মুক্তি আল্লাহর কোরআন গ্রহণ করে আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আমিন।